নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আজকে আমি একটা আলু দিয়ে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা লুচি, পরোটা, রুটি এগুলোর সাথে খুবই ভালো যায় আর খেতে খুবই সুন্দর হয়। তাহলে রান্নাটা আজকে শুরু করছি। এখানে আমি 1 টিস্পুন ভাঙা কাজু নিয়েছি আর 2 টিস্পুন চারমগজ নিয়েছি। এটা শুকনো, আমি একটু গ্রাইন্ড করে নেব আর পরে জল মিশিয়ে এটা আমি পেস্ট তৈরি করব। এইভাবে আমি মিক্সিতে জাস্ট শুকনো একটু ঘুরিয়ে নিয়ে এইভাবে তৈরি করে নিলাম। আর এখন এখানে আমি জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবার এটা করা হয়ে গেল। এখন আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও এইভাবে মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি এই কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। সামান্য একটু জল দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে তারপরে আমি এবার পেঁয়াজ পেস্ট করব। কাঁচা লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ এইভাবে ছোট করে কুচি করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এখন এই আলুগুলো আমি ছুলে রেখেছি আর এটা আমি প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এটা ছোট আলু তাই আমি আস্ত রেখেছি, আর বড় আলু হলে আপনারা টুকরো করে নেবেন। এই কাপের 2 কাপ জল দিলাম আলু সেদ্ধ করার জন্য। আর এখানে আমি কোনো নুন দেব না, নুন দিলে বেশি গলে যেতে পারে। আর আমি এই ছোটো আলু বলে টুকরো করিনি, মাঝারি সাইজ আলু হলে 2 টুকরো আর বড় সাইজ হলে 4 টুকরো করে নেবেন। এবার একটা সিটি দিয়ে অল্প সময়ে আমি ভাপটা জমিয়ে তারপরে প্রেশার কুকারটা খুলে নিলাম। আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই গ্যাসে বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি রিফাইন অয়েল ইউজ করছি। 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে মানে রিফাইন অয়েল ইউজ করলেই ভালো হবে। তেল গরম হওয়ার পর আমি এই সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব। তবে ভাজার সময় কিন্তু একটু সাবধান, যেহেতু এটা সেদ্ধ করা আলু তাই খুব হালকা করে সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে। আর সেদ্ধ অবস্থাতে আমি যদি এটার গ্রেভি বানাই তাহলে অতটা টেস্ট হবে না। যদি তেলে একটু ভেজে নিয়ে তারপরে এটার গ্রেভি বানাই তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হবে। তাই এটা আমি একটু হালকা করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল শেয়ার করার জন্যে। এবার দেখুন বেশ মোটামুটি লাল লাল হয়ে গেছে আলুগুলো, তাই আমি আলুগুলো তুলে নিচ্ছি। আর সেদ্ধ আলু বলে কিন্তু পুরো তেলটাই দেখুন টেনে নিয়েছে। এটা কাঁচা আলু হলে কিন্তু হতো না। তাই আমাকে আবার এখানে মোটামুটি 2.5 টেবিল স্পুন মতো সাদা তেল আবার আমাকে একটু দিয়ে নিতে হচ্ছে। কেননা আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন অনেক কিছুই ফ্রাই করব। আর আমি যে চারমগজ কাজু বেটে রেখেছি সেটাও ফ্রাই করব। তাই এখানে কিন্তু আমাকে 2.5 চামচ মানে 2.5 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিতে হলো। আর এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর ছোট ছোট 2টো দারচিনির টুকরো দিয়ে আমি একটু তেলে ফোড়ন দিয়ে নিচ্ছি। এখানে আর কিছু আমি ফোড়ন দেব না। এবার আমি যে মাঝারি সাইজের পেঁয়াজটা পেস্ট করে রেখেছিলাম সেটা তেলে ছেড়ে দিলাম। আগে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, তারপরে আমি পরের ইনগ্রেডিয়েন্টগুলো দেব। মোটামুটি দেখুন 1 মিনিট মতো আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এবার আমি 1/2 টিস্পুন মতো আদার পেস্ট আর 10টা রসুনের কোয়া পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে 10টা রসুনের কোয়া দিয়েছি কারণ রসুনগুলো ভীষণ ছোট ছোট, মানে কোয়াটা খুব ছোট ছিল। বড় কোয়া হলে, মোটা কোয়া হলে 6টা মতো দিলেই হবে। আর আদাও কিন্তু আমি 1/2 ইঞ্চিরও কম দিয়েছি। এখানে 1/2 টিস্পুন মতো আমি লবণ দিয়ে দিলাম, কারণ তেলটা যেহেতু পুরো টেনে নিয়েছে লবণটা দিলে এখানে ময়েশ্চার ছাড়বে, তাতে আমার ভাজতে সুবিধা হবে। এবার দেখুন পুরো ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ, আদা, রসুন। এখন আমি এখানে কাজু আর চারমগজ যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। যখন তেল কমে যাবে তখন নুন দিয়ে দিলে কিন্তু ময়েশ্চার ছাড়ে, তখন ভাজতে সুবিধা হয়, তখন তেল কমেও ভেজে নেওয়া যায়। এবার এই যে আমি এখানে চারমগজ আর কাজু বাটা দিয়েছি এইগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ তেল ছাড়া ছাড়া না হবে। দেখুন তেল বেরোচ্ছে, এখন পাশ দিয়ে দেখুন প্রচুর তেল বেরোচ্ছে। এইবার আমি এখানে দই দিয়ে দেব। এখানে আমি এই টেবিল স্পুনের 2.5 টেবিল স্পুন মতো দই ব্যবহার করছি।
দইটা দিয়েও কিন্তু আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এতক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছিলাম। দই দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, তা না হলে দই ফেটে যাবে। আর 1-1.5 মিনিট মতো আমি লো ফ্লেমে করে আবার মিডিয়ামে করে দেব। এখন আমি যে 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এটা মোটামুটি 1-1.5 মিনিট বাদে আবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। এবার ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি। আর এখন এখানে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন, যেহেতু অনেকটা দই এখানে আমি ব্যবহার করেছি। এবার এটা সব মিলে ভালো করে কষিয়ে আমি যে সেদ্ধ করা আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে আমি জল দেব। আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর এবার এখানে আমি এই যে কাপটা, এই কাপের 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আর যেহেতু কাজু আর চারমগজ আছে, মানে কাজু আর চারমগজ খুব জল টানে, আর আলুও খুব জল টানে, তাই এটা আমার সেদ্ধ আলু, তাও আমি 1 কাপ জল দিলাম। কেননা এটা আমি এখন 3 মিনিট মতো জাস্ট ফোটাবো। ফোটানোর পর তারপরে আমি এখানে আদার্স ইনগ্রেডিয়েন্টগুলো দেব। ভীষণ জল টানে বলে ওই জলটুকু আমি দিয়েছি। এটা এবার ফুটে ওঠার পর আমি 3 মিনিট ফুটতে দেব। আপনাদের রান্নাটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, এই জন্য অনুরোধ রইল। এখন আমি এখানে 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। কেননা আমি কিন্তু আলু ভাজা বা আলু সেদ্ধর সময় কখনো এখানে আমি লবণ ইউজ করিনি, সেই জন্য আমি আবার এখানে একটু লবণ দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা আমি আবার কুচি করে এর মধ্যে ছড়িয়ে দিলাম, তাতে ফ্লেভারটাও ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে। এবার একটু নাড়াচাড়া করে সব মিশিয়ে আমি এটা 3 মিনিট মতো ফুটতে দিলাম। এইবার 3 মিনিট ফোটার পর এখানে আমি 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট জাস্ট আমি এটা ফুটিয়ে নেব। আর আমি পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচে করছি, শুধু যখন আমি দই দিয়েছিলাম তখন লো ফ্লেম করে নিয়েছিলাম। এইবার এটা 1 মিনিট ফোটার পর এখানে আমি 1 চামচ মানে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 30 সেকেন্ড মতো জাস্ট ফোটাবো। ফোটালে আমার রান্না হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। আর এটা যদি আপনারা নিরামিষ করে করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনের পরিবর্তে এখানে জিরে ব্যবহার করতে হবে, বাদবাকি সব কিন্তু একই থাকবে। এবার আমার রান্না হয়ে গেছে, আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। আশা করি আপনারা অবশ্যই একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন। এটা লুচি, পরোটা, পোলাও, তারপরে রুটি এগুলোর সাথে কিন্তু খুব ভালো যায়। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসব। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।